গুড মর্নিং। আহ প্রত্যেক দিন আমি সকালবেলা উঠে ভাবি যে আজকে অফিস যাব না, আজকে কামাই করি, কিন্তু কি করব। আচ্ছা তোমরাই বলো, এরকম যদি ওয়েদার হয়, বৃষ্টি হচ্ছে বাইরে ভীষণ, আর এর মধ্যে আমাকে নাকি যেতে হবে অফিস, 7:30 বাজে, না গেলে আমি বুধবারে ছুটি পাবো না। বুধবারে আমাকে যেতে হবে আবার মেদিনীপুর, তো বুধবার আমি ছুটি পাবো না যদি আমি আজকে না যাই। তো আজকে সোমবার, আজকে দিনটা স্টার্ট করলাম। গুড মর্নিং সবাইকে। চলো দেখো। কালকে মাশরুম নিয়েছিলাম, তো আজকে মাশরুমটাই করি, কারণ আর অন্য কিছু করার মতো টাইম নেই, তো মাশরুমটাই করে নেব। আর মাশরুমটা নষ্ট হয়ে যাবে যদি না খাই। এই 9:33 বাজে, তাড়াতাড়ি খেতে হবে। যাই হোক, আমি এখন সকালের ব্রেকফাস্ট, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, সকালে ভাত। কারণ কথায় আছে, আমি বরাবর সকাল ভাবি, আমার মনে করি সকালবেলা এক মুঠো ভাত খেয়ে গেলে সারা দিন তুমি না খেলেও কোনো প্রবলেম হয় না। ভালো হয়েছে। এই বৃষ্টির চোটে আমার আজকে লেট হয়ে যাচ্ছে। কি বৃষ্টির মধ্যে সকালে উঠে ভাবছি আমি যাব না, আমি প্রত্যেক দিন ভাবে আজকে যাব না, তো জলটা ঢালার পরে না, অযথা। হঠাৎ করে ইয়ে হলো যে, মানে প্রবলেম হয়েছে একটা, আমাদের একটা ইন্টেরিয়ারের কাজ চলছে, সেটা হচ্ছে বড় বাজারে টি গার্ডেন, টি বোর্ড, সরি, বড় বাজার টি বোর্ডে। তো আমি অ্যাকচুয়ালি কখনো দিনই যাইনি আমাদের ওই জায়গাটা যেখানে আমাদের কাজ চলছে। তো হঠাৎ করে একটা প্রবলেম হয়েছে, কিছু জিনিসপত্র ওখানে শিফট হচ্ছে, তো হঠাৎ করেই যেতে হচ্ছে আমাকে এখন আবার বড় বাজার। তো আমি লাঞ্চও করিনি, এখন বাজে প্রায় 2টো বাজতে যায়, তো কী করব, কাজটা আগে। তো আমি তুলিকে বললাম যে আমার জিনিসগুলো একটুখানি, খাওয়ার জিনিসগুলো খুলে রাখ, আর এখন আমি যাচ্ছি বড় বাজার, দেখি কখন আসি, জিনিসগুলোকে জাস্ট হ্যান্ড ওভার করবো, করে তারপর আমাকে আবার আবার গাড়ি করে চলে আসবো। তো যাচ্ছি, দেখা যাক। ও ওইটা বানিয়েছিলে না? যাই হোক, এতক্ষণ ধরে লক লাগানো নিয়ে হুলস্থুলি চলছে। নাও। বাড়ি থেকে মাশরুম নিয়ে এসে নাকি কিনে খাচ্ছি ডোসা, কি কাজের চাপ। নাও, বলছিস উমাকে খাওয়াচ্ছি আমি। কাস্টমার নাম উফ, আমি জাস্ট বেরিয়ে এখন যাদবপুর স্টেশনে বসে আছি। এখানে আছে স্নেহা আপু, মুখ ঢাকছে। যাই হোক, এখন আমি যাব হচ্ছে শিয়ালদা, শিয়ালদা থেকে যাব চিংড়িঘাটা। চিংড়িঘাটা থেকে আমি রাতে কখন ফিরবো আমি জানি না, কারণ আজকে নিমন্ত্রণ আছে আমার সুমিতদার বাড়িতে। এখান থেকে হিন্দুস্তান সুইটস থেকে মিষ্টি নিলাম, মিষ্টি নিয়ে এখন যাচ্ছি, এইরকম অবস্থা। ট্রেন জাস্ট ঢুকলাম, ট্রেনটা ছেড়ে দিল।
লাইট জ্বালো, লাইটটা আর এদিকে কোথায় লাইট আছে? ঠিক একটা লাইটের ব্যবস্থা করো। ব্যবস্থা এখানে ছাড়া আছে, খুব সুন্দর আছে, ভালো আছে। এটা নিয়েছি আমাদের একটা, দেখ ভালো করে, দেখেছি। তাই এর ভিতরে পুরো সিপ বানানো, দেখ মানে পুরো সিপ, অটোমেটিক সিপ, মানে ওটা ওই নর্বেদেশ্বর মহাদেব। আমি জাস্ট এখন ওদের বাড়ি থেকে বেরিয়ে এখন বললাম উবের বুক করলাম, যাচ্ছি। এখন আছি কোথায় এটা, এইটা জেডাব্লিউ ম্যারিয়টের সামনে। এই দেখো মানে আমার প্রিয় কার। তো রাস্তার মানে আমি অনেক দিন ধরে ভাবছিলাম এরকম একটা সময় বা এরকম একটা সিজনে বেরোতে পারছিলাম না কাজের জন্য। তো আজকে আমি বেরিয়েছি মানে সেটা বুঝতেই পারছো কেন বেরিয়েছি, বাট হয়ে গেছে ফর্চুনেটলি। ওইরকম ওয়েদার, এরকম রাস্তা, ওরকম বৃষ্টি পেয়ে গেলাম, ভালো কথা। চলো, তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। আমি ব্লগটা শেষ করা নিয়ে প্রচণ্ডভাবে চাপে থাকি যে আলটিমেটলি কখন আমার মতিভ্রম হবে, আমি ভিডিও করা বন্ধ করে দেবো, ব্লগটাও শেষ করতে পারবো না। তো ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা। তো আমি হয়তো বলেছি এখন চলে যাচ্ছি, আবার আমি অন করেছি কারণ টাইমটা বলিনি। টাইমটা এখন হচ্ছে প্রায় 1টা বাজে। তো এখন যাচ্ছি বাড়িতে। খুব টেনশনে ছিলাম যে আদৌ কিছু গাড়ি ফাড়ি পাবো তো, মানে এইরকম ওয়েদার পেয়ে গেছি। চলো, দেখা হচ্ছে।